এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে এসএমপিএস সার্কিটের কাজ। এখন আমরা দেখব এসএমপিএস সার্কিটের পরবর্তী যে কাজ, এর পরবর্তীতে যেটি সেটি হলো এখান থেকে যে আমাদের ভোল্টেজটি পার হয়ে আমাদের কোথায় কত ভোল্টেজ যায় এবং এখানে যে পার্টসগুলি আছে সর্বপ্রথমে আপনাদেরকে পার্টস সম্পর্কে ধারণা দিই। তারপরে আমরা দেখব যে ভোল্টেজ কোথায় কত ভোল্টেজ এখান থেকে সাপ্লাই হয়। তো এসএমপিএস সম্পর্কে তো আপনাদেরকে ধারণা দিছি আর আগে। এটাকে সোপার বলা হয়, এটা ট্রানজিস্টর, এটা ফিল্টারিং ক্যাপাসিটি, এটা ডায়োড, এটাকে পিটিসি বলা হয়, এটাকে কয়েল বলা হয়, এখানে ফিউজ, এগুলো তো এর আগে দেখাইছি। তো এখন আমরা দেখব যে এই পাশে আমরা সেকেন্ডারিতে কি কি কম্পোনেন্ট এখানে থাকে। তো প্রথমে আমরা দেখি এখান থেকে আমাদের যে ডায়োড, এখানে দেখতে পাচ্ছেন ডায়োড, এখান থেকে আমাদের 110 ভোল্ট, আপনার 26 ভোল্ট এবং 12 ভোল্ট এবং 14 ভোল্ট বা 16 ভোল্ট সাপ্লাই হয়ে থাকে। তো এগুলো আপনাদেরকে দেখালাম। এর পরবর্তীতে দেখুন এখানে বেশ কিছু পার্টস দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় কয়েল। এটা এখান থেকে আমাদের হচ্ছে হরিজন্টাল বা ভার্টিক্যাল দুইটি কানেকশন আমাদের ইয়োক কয়েলে যায়। ইয়োক কয়েল থেকে আমাদের সাপ্লাই মানে লাইটিং এর সাহায্য করে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন বেস, এখানে বেস বোর্ড, এটাকে বেস হোল্ডার বলা হয়। এখানে মেইন আইসি, এটাকে আমরা মাদার আইসি বলি, অনেকেই আমরা জঙ্গল আইসি বলে থাকি। এটা দেখতে পাচ্ছেন চ্যানেল বক্স, এটা ড্রাইভার কয়েল, এটাকে আমরা ড্রাইভার কয়েল বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রাইভার ট্রানজিস্টর, এটাকে আমরা ড্রাইভার ট্রানজিস্টর বলে থাকি। এরপর দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ভার্টিক্যাল আইসি, এটাকে ভার্টিক্যাল আইসি বলে থাকি। এই আইসির সমস্যা হলে মাঝখান দিয়ে চিকন একটু ডোরার মতো দাগ থাকে। এবং এটা আমরা হরিজন্টাল ট্রানজিস্টর, কারণ এই ট্রানজিস্টর যদি কাজ না করে আমার কিন্তু টিভি ওপেন হবে না। এটা আমার টিভি স্টার্টিং করতে সাহায্য করে। তো এটা হলো এ পাশে দেখতে পাচ্ছেন এখানে হলো বেস সকেট, সেটটপ বক্স থেকে আমরা এখানে লাইন ইন করি এবং এখান থেকে ভিডিও বা অডিও এখান থেকে আউটও করতে পারি। তো এটাকে বলে সকেট। এরপর যেটি দেখাবো এ পাশে দেখুন এখানে একটি শো ফিল্টার, দেখতে পাচ্ছেন, এটাকে আমরা শো ফিল্টার বলে থাকি। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মেমোরি আইসি আছে। তো এটা হলো মেমোরি আইসি, এটা হলো টিভি প্রোগ্রাম সেভ করে রাখে। এই মেমোরি আইসি খারাপ হলে আমার টিভিতে কোনো প্রোগ্রাম আসবে না বা কাজ করবে না, এটাকে বলা হয় মেমোরি আইসি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এর পরবর্তী 3 নম্বর পার্টে।